সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। 2024 সাল 2024 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা যদি ক্যালকুলেট করেন তাহলে আপনারা পাবেন 2+2+4 = 8, অর্থাৎ শনির বছর, স্যাটার্নের ইয়ার। প্রতি 8 বছর অন্তর অন্তর শনির এই বছরটি ব্যাক আসে। এবছর তো আবার 4টি গ্রহণ, একসাথে 4টি গ্রহণ একটি বছরে। আবার প্রতি 8 বছর অন্তর শনির বছর ব্যাক আসে কেন? তার কারণ বিগত 8 বছরে যারা বিভিন্ন পাপ করেছেন স্যাটার্ন তাদের পানিশমেন্ট দেবে এই ইয়ারে। আবার যারা বিভিন্ন পুণ্য সঞ্চয় করেছেন তাদেরকে রিওয়ার্ড দিতে চলেছেন। কর্মপ্রবণ বছর হতে চলেছে, যারা কাজ করবেন তারা ভালো ফল পাবেন, কারণ শনিদেব কর্মফলদাতা। টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে, সময়কে মেনে চলতে হবে, তাহলে আপনারা লাভান্বিত হবেন। যাই হোক, এই ভিডিওটিতে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2024 মানে এটা 8তম বছর। এই 8তম বছরের 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে 100% ঘটতে চলেছে 2024 সালে। কথা না বাড়িয়ে একে একে আমরা আলোচনায় ফিরব। প্রথম ভবিষ্যৎবাণী যেটি আপনাদের সাথে ঘটবেই এবছর কিন্তু আপনাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে। আপনাদের মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন। ডেলি ইনকাম বা দৈনিক ইনকাম আপনাদের 100% বৃদ্ধি পাবে। তার কারণ আপনাদের লাভভাবের অধিপতি শনিদেব স্বগৃহে অবস্থান করছেন এবং তিনি কিন্তু মার্গী হয়ে অবস্থান করছেন। যদিও 30শে জুন থেকে শুরু করে 14ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী হবে, তৎসত্ত্বেও কিন্তু এবছর আপনাদের ডেলি ইনকাম 100% বাড়বে, এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া যেতে পারে। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী আপনাদের ক্ষেত্রে বলবো ঠিক এর উল্টো। এবছর কিন্তু আপনাদের খরচও বাড়তে চলেছে। ইনকাম যেমন বাড়বে, খরচও কিন্তু বাড়বে, কারণ রাহু 12th হাউসে থাকছে পুরো বছরটি জুড়েই। সুতরাং এবছর আপনাদের খরচও বাড়বে। নিজের জন্য না বাড়লেও অন্যের কারণে আপনাদের খরচ করতে হতে পারে। যতই আপনি বাজেটকে নিয়ন্ত্রণ করে রাখুন না কেন, এমন কোনো না কোনো ইনসিডেন্ট বা ঘটনা আপনার সামনে উপস্থাপিত হবে যার কারণে আপনি না চাইলেও আপনার পকেট থেকে কিন্তু টাকা বেরিয়ে যাবেই যাবে। সুতরাং আয় ইনকাম তো বাড়বে, কিন্তু খরচও বাড়বে। এর অর্থ কি? সঞ্চয়ে ঘাটতি পড়বে। তবে আপনারা ভালোভাবে ম্যানেজ করে নেবেন। লাভভাবে শনি আপনাদের ইনকামের স্রোতকে কিন্তু বজায় রাখতে চলেছেন। তৃতীয় যে ভবিষ্যৎবাণী আপনাদের ক্ষেত্রে করব সেটি হলো, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের চাকরি বা ব্যবসার যোগ্য বা যোগ্যা এখনও আপনারা আনএমপ্লয়েড আছেন, বেকার আছেন। কথায় তো আছে বেকারদের বেগার ভালো। তবে এবছর কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন কোনো চাকরি বা নতুন কোনো কর্মসংস্থানের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। 6th হাউসে কেতুর প্রবেশ এবং 6th হাউসে রাহুর পূর্ণ দৃষ্টি, এটি কিন্তু স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে এবছর 100% আপনাদের কোনো নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে। প্রচেষ্টা জারি রাখুন, চাকরি কিন্তু এবছর আপনারা পেয়েই যেতে পারেন। আবার স্পেসিফিক যদি বলতে বলেন তাহলে বলবো 16ই অগস্ট থেকে শুরু করে 16ই সেপ্টেম্বর এই একটি মাস সরকারি চাকরি প্রাপ্তির জন্য বা রাজনৈতিক জগতে কোনো কেরিয়ার করবার জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন। চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি আপনাদের ক্ষেত্রে করতে চলেছি সেটি কি? বৃহস্পতিকে নিয়ে। দেখুন, আপনাদের ফার্স্ট হাউস রাশিতেই কিন্তু বছরের শুরুতেই প্রথম দিনই বৃহস্পতি মার্গী হবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রী ছিলেন। 2024-এর 1 জানুয়ারি তিনি মার্গী হচ্ছেন আপনাদের রাশিতে মিত্রের ঘরে। যদিও এখানে শনির দৃষ্টি আছে, তৎসত্ত্বেও 1 মের আগে পর্যন্ত শরীর মনে আপনারা একটা এনার্জি অনুভব করবেন। নতুন করে আপনার মধ্যে একটা উদ্বুদ্ধ ভাব আপনারা অনুভব করতে চলেছেন। এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বাড়তে পারে। এক কথায় বলতে গেলে আপনাদের শারীরিক সুস্থতার সময় এটি। শারীরিকভাবে সুস্থ সবল, মানসিকভাবে সুস্থ সবল, এটা কিন্তু আপনারা 1 মের আগে পর্যন্ত অবশ্যই থাকবেন। তবে 1 মের পর কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। 1 জুনের পর কিন্তু আপনাদের সময়টা আরও ভালো, একটু পরেই আপনাদেরকে জানাবো।
পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের ক্ষেত্রে করব সেটি একদম দিন কাল সময় দেখে একদম বলবো আপনাদের ক্ষেত্রে। দেখুন, এক্স্যাক্টলি বলতে গেলে আপনাদের ক্ষেত্রে সেপ্টেম্বরের 18 তারিখ থেকে শুরু করে 18ই সেপ্টেম্বর 2024 বুধবার দুপুর 2:04 আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র সপ্তমভাবে গোচর করবেন এবং এখানেই থাকবেন 2024 সালের 13ই অক্টোবর রবিবার সকাল 6:08 পর্যন্ত। তাহলে 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত এই সময়টির মধ্যে অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু 100% বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যদি বিবাহের যোগ্য বা যোগ্যা আপনারা হয়ে থাকেন, বিবাহের জন্য প্রচেষ্টা আপনারা করছেন, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে আপনাদের বিবাহ সম্পূর্ণ হতে চলেছে। অথবা এবছর কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 100% বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যদি না আপনার জন্মছকে বিবাহের যোগে কোনো বাধা থেকে থাকে। তেমনটি যদি হয়ে থাকে আমাদের সাথে কনসাল্ট করে নেবেন, অবশ্যই উপকৃত হবেন। কারণ আমরা গোচরগত ছক নিয়ে আলোচনা করছি, আপনাদের জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করে তবেই কিন্তু 100% অথেন্টিক প্রেডিকশন করা সম্ভব। এর জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। ষষ্ঠতম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে আমি এবার প্রস্তুত করব, এটি আপনাদের মধ্যে অনেককে আহত করতে পারে, বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে আছেন। প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু এবছর তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, অথবা আপনারা সন্দেহবাতিক হতে পারেন, অথবা আপনি নিজেই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। একটি সম্পর্ক থাকা সত্ত্বেও আরও একটি সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, অথবা এবছর কিন্তু আপনাদের প্রেমের জীবনে ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটতে চলেছে। তবে হ্যাঁ, যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি মজবুত পজিশনে আছে তাদের টেনশন নেই, কারণ 5th হাউসে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে সূর্যদেবের ঘরে। পিতা পুত্রের সম্পর্ক ভালো নয়, এখানে ডিটেলসে আলোচনা করব না। ইয়ারলি রাশিফল মেষ রাশির জন্য 30-35 মিনিটের একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগেই আপলোড করেছি আমরা, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রেমের জন্য কিন্তু 2024 সালটি খুব একটি সঠিক বছর কিন্তু নয়, এটি বলতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি। সপ্তম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের ক্ষেত্রে আমি বলতে চলেছি, এটিও কিন্তু আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতাই দেবে। দেখুন, বিশেষ করে বছরের ফার্স্ট হাফ 1 মের আগে পর্যন্ত বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে, ভাগ্যস্থানের অধিপতি নিজের গৃহকে দেখবেন। তাহলে ভাগ্য কিন্তু আপনাদের প্রবল থাকতে চলেছে 1 মের আগে পর্যন্ত, স্পেসিফিক্যালি বলতে গেলে 9ই অক্টোবরের আগে পর্যন্ত, কারণ 9ই অক্টোবর বৃহস্পতি বক্রী হবে 2024-এ। তাহলে আপনাদের 1 মের আগে পর্যন্ত পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ, হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন। অষ্টম এবং অন্তিম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে আমরা এবার প্রস্তুত করব, সেটি হলো 1 জুন থেকে 12ই জুলাই। এই যে সময়টা 2024 সালের 1 জুন শনিবার বিকেল 3:51 মঙ্গল গ্রহ আপনাদের রাশির মালিক আপনাদের রাশিতে প্রবেশ করে যাবেন। মঙ্গল গ্রহ আপনাদের রাশির মালিক রাশিতে প্রবেশ করবেন 1 জুন 2024, আর সেখানেই তিনি থাকবেন 12ই জুলাই 2024 পর্যন্ত। তাহলে এই 40-42টি দিন, পুরো জুন মাস এবং জুলাই মাসের ফার্স্ট হাফটা আপনাদের জন্য দুর্দান্ত কাটতে চলেছে। রাজা রানীর ন্যায় সময় আপনারা অতিবাহিত করবেন। রাশির মালিক রাশিতে রুচক যোগ, এ সময় ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এ সমস্ত ক্ষেত্রে আপনারা লাভান্বিত হবেন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে যা যা সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে চান 1 জুন থেকে 12ই জুলাইয়ের মধ্যে করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। এ সময় ভাগ্যের পূর্ণ সমর্থন আপনার জন্য থাকবে। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল মেষ রাশির জাতক জাতিকাদের এই 2024 অর্থাৎ অষ্টমতম বছরের 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। বছরের শেষে নিশ্চিতভাবে অথবা বছরের মাঝামাঝি সময় আপনারা কমেন্ট করে জানাবেন কতটা আপনাদের সামনে বা আপনাদের সাথে ম্যাচ করলো। এবং যদি আপনারা মনে করেন যে আপনাদের ব্যক্তিগত গণনা আপনারা করাবেন, এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর আপনার জন্মছক, আপনার ন্যাটাল চার্ট, তার সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে কম্বাইন করে 100% অথেন্টিক প্রেডিকশন পার্সোনাল করবার জন্য আপনার যোগকরণ, পায়া, তিথি, নক্ষত্র, ডিগ্রি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, মহাদশা সমস্ত কিছুই কিন্তু দেখার প্রয়োজন আছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।